আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি উর্দু বই থেকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি হাজির আলী। আজকের বিষয়টি হইতেছে, আপনি আপনার ইতিপূর্বে যারা ইন্তেকাল করেছেন, আপনার আত্মীয় স্বজন, পিতা মাতা বা আপনার পাড়া প্রতিবেশী বা দোস্ত, যেটাই হোক, যিনি ইন্তেকাল করেছেন তাকে আপনি সে কী হালতে আছে তা আপনি বোঝার জন্য এই ইস্তেখারাটি অবশ্যই আপনি করতে পারেন। এটি সঠিকভাবে যদি আপনি করেন, ইনশাল্লাহ উপকৃত হবেন এবং সে কবরে কী হালতে আছে তা বুঝতে পারবেন। আসুন, এখানে কিতাবে যে দেওয়া আছে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে পরে শোনাইতেছি। যে শখস কা কুই আজিজ ইয়া দোস্ত মর গেয়া, যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধুবান্ধব মারা যায়, আর উসকা খ্বাব মে দেখনা মঞ্জুর হো, যদি আপনি তাকে খ্বাবের মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে তাকে দেখতে চান বা সে কী হালতে আছে তার ইস্তেখারা করতে চান, মঞ্জুর হো তো গোসল কর, তো জাহের কো কাপড়া, গোসল করতে হবে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে, পেইনে কি বাদ, পরিধান করার পর বাদ, নামাজ এশা কি 4 রাকাত, তারপর আপনাকে 4 রাকাত নামাজ, ঈশার নামাজের পর 4 রাকাত নামাজ পড়তে হবে। নফল পড়ে, নফল নামাজ। আর বাদ আলহামদু কি সুরাতুন তাকাসুর, সূরা ফাতিহার পর আপনাকে তাকাসুর পড়তে হবে। তাকাসুর নামে একটি সূরা আছে, সেই সূরাটি পড়তে হবে। ওরাকার নামাজ কি তামাম করে, এভাবে আপনাকে 4 রাকাত নামাজ শেষ করতে হবে। ফের বস্তর কি তাহির পর লেপ কর, তারপর আপনি আপনার যে বস্ত্র আছে ওখানে বসে আপনাকে এই ইসিমটি পড়তে হবে, আল্লাহুম্মা আরেনি ফুলানা আলা হালাতেল্লাতি হুয়া আলাইহা। এখানে আল্লাহুম্মা আরেনি ফুলানা, এই ফুলানার স্থানে আপনি যাকে দেখতে চান সেই মর্দার নাম অবশ্যই নিতে হবে এবং তার পিতার নাম আপনি উচ্চারণ করবেন, ফুলানা আলাল হালাতিল লাতি হুয়া আলাইহা। এভাবে এসএমটি আপনাকে পড়বেন এবং পড়তে পড়তে সৌরে তারপর আপনি শুয়ে যাবেন। আর উসি রাত কো খ্বাব মে দেখেগা, তারপর আপনি ওই রাতের মধ্যে খ্বাবের মধ্যে আপনি আপনার যাকে উদ্দেশ্য করে দেখবেন তার হালত সম্পর্কে আপনি অবশ্যই আপনার নজরে আসবে। আমলটি খুবই একটি ইম্পর্টেন্ট একটি কিতাব, মজরেবাতে সোলাইমানি, উর্দু একটি কিতাব, অনেক পুরাতন। এই কিতাব থেকে আমলটি দিলাম। অবশ্যই আমলটি উপকৃত মনে হলেও অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন। তবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।